সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা পাই। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আফু শাওয়ারিব ওয়া আফুল লাহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, তোমরা মোচ ছোট করো, গোপটাকে কি করো, পেছনে সহ বুঝতেছেন তো? সবাই কথা বুঝতেছেন তো? এখান থেকে শিখে যান, আমল করেন, পরিবর্তন করার চেষ্টা করেন নিজেকে। রাসূল বলছেন তোমরা মোচ ছোট করো, ওয়াফুল লাহায়া, দাড়িকে লম্বা করো। মোচ কাটো, দাড়ি রাখো। মোচ কাটো, দাড়ি, সবাই বলেন না, আমি বানাই বলতেছি, রাসূলের হাদিস তো। এবং আরেক হাদিস এভাবে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কসসু শাওয়ারিব, হে উম্মত, তোমরা মোচটাকে ছোট করো, মোচ ছোট করো, ওয়াফুল লাহায়া, দাড়িকে তোমরা লম্বা করো। দ্যাট মিন্স তোমরা মোচ কাটো, দাড়ি রাখো, মোচ কাটো, দাড়ি রাখো। এবং সহিহ বুখারী শরীফের কিতাবুল লিবাসের মধ্যে হাদিস এসেছে, এবং সেটা তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন, হে আমার উম্মতেরা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে করো, মুশরিকদের বিপরীতে কাজ করো। মুশরিক মানে যারা শিরক করে, মুশরিকদের বিপরীতে কাজ করো। ওয়াফারুল লাহায়া, তোমরা দাড়ি লম্বা রাখো। ওয়াফুস শাওয়ারিব, তোমরা মোচ ছোট রাখো। মুশরিকরা মোচ লম্বা রাখে, দাড়ি বাইঠে করে। তো রাসূল বলছেন, মুশরিকরা যেভাবে করে তোমরা তার বিপরীত করবা, তোমরা তার বিপরীত করবা। কি? মোচ ছোট করো, দাড়ি লম্বা করো। মোচ ছোট করো, দাড়ি লম্বা করো। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? যারা দাড়ি রাখেন নাই, একটু মেহেরবানি করে দাড়ি রাখি দেন। কি বলতেছে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে কি বরকত আছে। আমরা দেখতে পাচ্ছি আসমানি জগতের ফেরেশতারা। কারা? একটু জোরে বলেন, কারা? ফেরেশতারা। আমাদের শরীয়ত বলে নারীদের চুলে সৌন্দর্য, ঠিক না কথাটা? এটা তো মুরব্বীরাও বলে। পুরুষের দাড়িতে সৌন্দর্য। পুরুষের কিসে সৌন্দর্য? দাড়িতে সৌন্দর্য। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে সে কথা এত চমৎকার ভাবে বলেছেন, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে বলা হচ্ছে, জুজু আশ-শাওয়ারিব ওয়াফুল লাহায়া, তোমরা মোচ কাটো, দাড়ি লম্বা করো। আচ্ছা, এখানে বলা হচ্ছে তোমরা আল জুজু আল কসস ওয়াল কত ওয়াল আফা ওয়াত তাওফির ওয়াত তারকে আলা হালিহা। আচ্ছা, তোমরা মোচ কাটো, দাড়ি রাখো, গেল। ওয়া হারামুন কামা আন্না হালাকা শারু রাস ফি হাক্কিল মিরআতি। এই কথাটা তাফসীরের মধ্যে বলা হচ্ছে, মেয়েরা চুল কেটে ফেলা যেভাবে হারাম, মেয়েরা চুল কাটতেছে না এখন, কথা বলেন না। এটাকে কি বলে? বব কাটিং বলে। বব কাটিং না পপ কাটিং কি একটা বলে, মানে চুল কেটে তারা পুরুষ হতে চায়। চুল কেটে তারা কি হতে চায়? পুরুষ হতে চায়। মেয়েরা চুল কাটাটা যেমন অপছন্দনীয়, হারাম, ঠিক তেমনি ভাবে ছেলেরা, পুরুষরা দাড়ি কাটাটা হারাম। দাড়ি কাটাটা কি? কাটা মানে ছাঁচি ফেলা আর কি। কাটা মানে কি? তো কেন মেয়েরা চুল কেটে পুরুষের সাথে মিল করতে চায়, তারা পুরুষ সাজতে চায়, পুরুষ। তো এখানে তাফসীরের মধ্যে বলা হচ্ছে, ও পুরুষেরা, তোমরা দাড়ি কেটে তোমরা মেয়েদের বেশ ধরিও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমরা দাড়ি কেটে মেয়েদের বেশ ধরিও না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যারা এভাবে, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে আর পুরুষরা নারীর বেশ ধরে, তাদের উপরে আল্লাহর লানত। তাদের উপরে কিসের লানত? আল্লাহর লানত।
ক্বালাল ফুকাহা লিল হাইয়াতি, আমাদের আইম্মায়ে কিরাম ফুকাহায়ে কিরাম বলছেন যে আল্লাহিয়াতু ফি ওয়াক্ত ওয়া তাশবিহু বিন নিসাই মানহা, পুরুষরা নারীর আকৃতি ধারণ করবে এটা নিষিদ্ধ, নারীরা পুরুষের আকৃতি ধারণ করবে এটা নিষিদ্ধ। এবং ওয়াল্লাহিয়াতু ফি ওয়াক্তিহা জামালুন, পুরুষের যখন দাড়ি উঠবে ওই দাড়ি রেখে দেওয়া এটা তার জন্য সৌন্দর্য। নারী যখন চুল লম্বা হবে চুল রেখে দাও এটা তার জন্য সৌন্দর্য, চুল রেখে দাও এটা তার জন্য সৌন্দর্য। ওয়াফি হালকিহা তাহবিয়াতু আলাল কামাল, পুরুষের যখন দাড়ি উঠবে, দাড়ি যখন কেটে ফেলবে তখন বলা হচ্ছে এটা তার কামালিয়ত পরিপূর্ণতার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। যখন পুরুষরা দাড়ি রাখবে না তখন তাকে বোঝা যাবে না আসলে তার বয়স কত, এটা তার পরিপূর্ণতার মধ্যে একটা বাধা, পরিপূর্ণতায় কি হবে একটা বাধা হয়ে দাঁড়াবে। আলাল কামাল। আচ্ছা, ওয়ামিন তাসবিহিল মালাইকা, ফেরেশতারা তাসবিহ পাঠ করেন, গভীর মনোযোগ, ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। মান যায়্যানার রিজালা বিল্লাহি, যেই পুরুষ দাড়ির মাধ্যমে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করেছে ফেরেশতারা তার উপর তাসবিহ পড়ে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এবং ওয়াজাইয়ানান নিসা বিজাওয়াইবে, আর চুলের সৌন্দর্যের মাধ্যমে যে নারীরা সৌন্দর্যমণ্ডিত করে ওই নারীদের উপরে ফেরেশতারা তাসবিহ পাঠ করে। এখন কি আর কিছু বলার আছে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখিয়ে দিবেন।